নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আর আমি একটা একদম বিয়ে বাড়ি, খুব ভালো বিয়ে বাড়ি কাটিয়ে চলে এসেছি। কত আনন্দ করেছি, মজা করেছি, সব আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। তো আজকে বিয়ে বাড়ি ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই এই চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো আজকে আমি বিয়ে বাড়ি চলে এসেছি, আমার মামাতো ননদের বিয়ে। আর আমার মামাতো ননদটিকে দেখুন কত সুন্দরী দেখতে। এই যে সে তার জামাইবাবুর সঙ্গে আর বোনঝির সঙ্গে ছবি তুলছে। আর বিয়ে বাড়িতে প্রচুর প্রচুর আনন্দ করেছি, সে তো বলার কথা নাই। যেহেতু আমার স্বামীর ছোটো মামার মেয়ে, সে মানে আমার হাজব্যান্ডের খুবই প্রিয় আর কি ছোটো বোন। আর এই ছোটো বোনটিরই ছিল মামা শ্বশুরের বাড়িতে বিয়ে হওয়ার মতো। আর সব দিদিদের বিয়ে হয়ে গেছে তাদের আগে আগে, তখন আমার বিয়ে হয়নি, তাই সেই বিয়ে বাড়িতে আমি অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু এই মামা শ্বশুরের মেয়ের এই ছোটো মেয়েটির বিয়েতে আমি কিন্তু খুব আনন্দ মজা করেছি। আর এর খুব ভালো বাড়িতে, মানে খুব অবস্থাপন্ন বাড়িতে বিয়ে হয়েছে। আর দেখাই একবার কত গায়ে হলুদ দিয়েছে। ওই যে গায়ে হলুদের গাড়িটি এলো, দেখলেন আপনারা সবাই মিলে। তা প্রচুর প্রচুর গায়ে হলুদ দিয়েছে, আর প্রত্যেকটি গায়ে হলুদ কত সুন্দর করে সাজিয়েছে একবার দেখুন। আর ভালো করে দেখবেন ভিডিওটা। এই যে আমার মামা, তো এটা হচ্ছে নন্দাই, এটাও আর একটা নন্দাই। তো একটা এত বড় মাছ পাঠিয়েছে বাড়ি থেকে গায়ে হলুদে। ওর মাছটা হাতে নিয়ে সবাইকে দেখাচ্ছে, বলছে দেখো কত বড় একটা মাছ পাঠিয়েছে। আর গায়ে হলুদগুলো কেমন সুন্দর করে সাজিয়েছে উঠোনের মধ্যে। আর এত সুন্দর সুন্দর জিনিস, মানে আমার দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছে, সত্যি অসাধারণ। আর খুব সুন্দর সাজিয়েছে সব কিছু। আর আমরা খুব মজা করেছি, আনন্দ করেছি। যাই হোক, ওইসব পর্ব মিটে গেছে। এবার ননদকে আমার এবার গায়ে হলুদ দেবার পালা সবারই। এবার গায়ে হলুদ দিয়ে বসাচ্ছে, ওই জন্য সবাই রেডি করছে জিনিসপত্র। আমিও ভিডিও করতে ব্যস্ত, কারণ সবাই মিলে সামনে গিয়ে হুড়হুড়ি করলে আমি তো আর ভিডিও করতে পারি না, ওই জন্য আমি পাশে দাঁড়িয়ে আছি। এই যে আমার ননদটিকে নিয়ে চলে এসেছে, কত সুন্দরী দেখতে দেখুন। ও কিন্তু একটুও মেকআপ করেনি, যেটুকু দেখছেন ওটা শুধু চোখে শুধু কাজল আর মুখে একটু লিপস্টিক পরেছে। ওর গায়ের রঙটাই এত সুন্দর, এত উজ্জ্বল আর এত সুন্দর। আমি তো বলি যে আমার ননদটিকে যে মানে বউ হিসাবে পাচ্ছে সে খুবই ভাগ্যবান। এই যে ননদের হাতে শাঁখা পরাচ্ছে, এবার গায়ে হলুদ দেবে। এই সুন্দর মুহূর্তগুলো মানে ক্যামেরাবন্দি করে রাখার মতনই সময় এই জীবনে হয়তো একবারই আসে, প্রত্যেকটা মেয়ের জীবনে। এটা খুব আনন্দের সময়। মুখে প্রসাদ দিচ্ছে। আমার চ্যানেলে যদি এই ভিডিওটা ভালো লাগে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে। আর একটা কথা বলি যে আমার এই পুরো ভিডিওটা, বিয়ের ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওতে পুরোপুরি দিতে পারছি না, এই ভিডিওটা বেশি দূর টানতে পারবো না, মানে এতেই অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, লেন্থটা বেশি হয়ে গেছে। আর বিয়ের রাতের ভিডিওটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এখানে আমরা সবাই বসে আছি, সমস্ত মামিমারা, দিদিরা, জামাইবাবুরা, মানে সবাই গল্প করছে। আর এই যে আমার ছোটো মামা শ্বশুর পাঞ্জাবি পরে, যার মেয়ের বিয়ে সেই হচ্ছে ইনি। তাই এগুলো সব পর্ব চুকে গেছে ওখানে গায়ে হলুদের। এবার আমরা জল সইতে চলে এসেছি একটা পুকুরে। আর পুকুরের জল তো দেখাই যাচ্ছে না, পুরো পানাতে ভর্তি, পুরো ছোটো ছোটো পানায় ভর্তি। আর আমি মাইমাকে বলছি, তুমি মাইমা, ওইটা হচ্ছে মেজো মাইমা শাশুড়ি, তুমি একটু সরে যাও, আমি ছবিটা তুলি। বৃষ্টি সবাই সরে চলে এসছে। তা আমার দিদিরা এবার এই যে দুটো মামা শ্বশুরের মেয়ে আছে, বদ্দি আর ছদ্দি, ওরা এবার জলটা নিয়ে উঠে আসবে। ওই যে আমার যা গিন্নি, ওই একটা জামাইবাবু, মানে প্রচুর প্রচুর আনন্দ মজা সব কিছুর মধ্যে দিয়ে বিয়ে বাড়িটা কেটেছে। তো জল নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে শিলপোতার পালা। তো এই জামাইবাবু এবার যেহেতু ছোটো এই জামাই, ওই জন্য শিল পুচ্ছে, আর মারও খাচ্ছে আর শিল পুচ্ছে। একটা মাইমা বলছে শুধু মার খাওয়ালে হবে, মিষ্টিকে জামাইকে একটু ভালো করে মিষ্টি মুখ করাও, যে মারটা আগে খাক, তারপরে নয় পরে মিষ্টি মুখটা করবে। তো এরকম সময় তো প্রত্যেকটা মেয়ে বা ছেলের জীবনে একবারই আসে। এই সময়টা আনন্দ করারই সময়, যে যত পারে হাসি গল্প আনন্দ সব করে নিক। আর আমি এই সব মুহূর্তগুলো একটু ক্যামেরায় বন্দি করে রাখি, আমার নয় ইউটিউবের খাতায় একটু রয়েই গেল এইসব সময়। আর কি আনন্দ, কি আনন্দের সময় সত্যি। আর মামা শ্বশুরের, ছোটো মামা শ্বশুরের একটি মাত্র মেয়ে, আর আমি যাই হোক আমার কপালে ছিল, হয়তো ভাগ্যবান আমি, তাই এই বিয়েটাতে অ্যাটেন্ড করতে পেরেছি। কারণ ভাগ্যবান বলছি এই কারণেই, আগেকার মামা শ্বশুরের মেয়ের বিয়েগুলো আমি দেখতে পাইনি, কারণ আমার হাজব্যান্ডই পেয়েছে দেখতে। ওরা তো পাবি, ওদের দিদি, আমি পাইনি, মানে তখন আমার বিয়ে হয়নি। আর বিয়ে বাড়ি আমার খুব খুব ভালো লাগে, খুব আনন্দ হয়, মজা হয়। এর পরে পরেই আমার ভাইয়েরও বিয়ে হবে, তখন আমি পুরোপুরি ভিডিওগুলো দিয়ে দেব। আর এই যে এবার সুতো ঘোরানোর সময় চলে এসেছে, কি ভালো লাগছে দেখুন, সবাই মিলে 7 জন মিলে ধরে আছে, সত্যি ভালো লাগে। ওই যে আমার ননদিনীটি, আমার এত সুন্দর ননদ,
এই একটা আমার মাসি শাশুড়ি, সবাই এসছি বিয়েতে, সবারই কত আনন্দ মজা গল্প, সত্যিই তাই। খুব সুন্দর মুহূর্ত এগুলো, এগুলো ধরে রাখার মতনই সময়। যাই হোক, এইসব পর্ব পেরিয়ে আগামী ভিডিওটা আবার দেবো পরবর্তী পেজে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা।